নমস্কার, আমি নববেন্দু। শুরু করছি এভি নিউজ। প্রথমেই হেডলাইন্স। হেডলাইন স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। ন্যূনতম বেতন কার্যকর, চা শ্রমিকদের স্বার্থ সম্বলিত একাধিক দাবিতে ধর্মঘটের সিদ্ধান্ত। চা শ্রমিকদের ডেঙ্গুয়াঝাড় চা বাগানে গেট মিটিং। মুখ্যমন্ত্রী চ্যাংড়াবান্ধা সফরের আগে 3 বিঘা পরিদর্শন। বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনের উন্নয়ন নিয়ে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রার 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রি অন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এবারে বিস্তারিত সংবাদ। চা শ্রমিকদের ন্যূনতম মজুরি আজও চালু হয়নি। দীর্ঘদিন ধরে এই দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন উত্তরবঙ্গের চা শ্রমিকেরা। চা শ্রমিক সংগঠনগুলোর যৌথ মঞ্চ জয়েন্ট ফোরামের তরফে 23, 24 এবং 25 জুলাই পাহাড় তরাই ডুয়ার্সের সবকটি চা বাগানে চা শ্রমিকদের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটের সমর্থনে 25 জুলাই উত্তরবঙ্গের সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে জয়েন্ট ফোরাম। ধর্মঘটের সমর্থনে ইতিমধ্যেই চা বলয় জুড়ে প্রচার চলছে জোর কদমে। সোমবার সকালে জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা বাগান সহ বিভিন্ন বাগানে চা শ্রমিকেরা ঐক্যবদ্ধভাবে প্রচার চালান। বাগান পরিচালন কর্তৃপক্ষের কাছে ধর্মঘটের নোটিশও দেওয়া হয়েছে। অবিলম্বে ন্যূনতম মজুরি চালু করা, শ্রমিকদের জমির পাট্টা প্রদান, রেশন ব্যবস্থার মানোন্নয়ন, শ্রমিক আবাসগুলোর বেহাল দশা কাটানো, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন করা সহ চা শ্রমিকদের আর্থসামাজিক প্রেক্ষাপটের মানোন্নয়নের দাবিতে সরব হয়েছেন চা শ্রমিক নেতৃবৃন্দ। চা শ্রমিক নেতৃত্ব এদিন জানান, 12 জুলাই ও 15 জুলাই চা শ্রমিকদের ন্যূনতম মজুরি সহ অন্যান্য দাবির বিষয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠক ফলপ্রসূ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। মুখ্যমন্ত্রী চ্যাংড়াবান্ধা সফরের আগে রবিবার 3 বিঘা করিডোর পরিদর্শন করলেন রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। জানিয়ে ফের 3 বিঘা করিডোর এলাকার উন্নয়ন ও সৌন্দর্যায়নের বিষয়ে নতুন করে আশার আলো দেখছেন 3 বিঘা সীমান্তের মানুষ। বনমন্ত্রী এদিন 3 বিঘা করিডোর সংলগ্ন এলাকার পার্কে একটি বৈঠকও করেছেন। বৈঠকে উপস্থিত বিভিন্ন বাসিন্দারাও 3 বিঘা করিডোর এলাকার উন্নয়নের দাবির কথা বনমন্ত্রীর নিকট তুলে ধরেন। বনমন্ত্রী বলেন, 3 বিঘার পার্ক সহ ওই এলাকার সৌন্দর্যায়নের বিষয়ে খুব শীঘ্রই উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, আন্তর্জাতিক দিক থেকে এখানকার গুরুত্ব যথেষ্টই রয়েছে। বাসিন্দারা এদিন এখানে পর্যটন কেন্দ্র করার দাবির কথাও তুলেছেন। উল্লেখ্য, মঙ্গলবার চ্যাংড়াবান্ধায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাসিন্দারা চাইছেন ওই এলাকার মানুষের দাবির কথা বনমন্ত্রী যেন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেন। বৈঠকের পর বনমন্ত্রী এদিন 3 বিঘা করিডোর এলাকা ঘুরেও দেখেছেন, কথা বলেছেন বিএসএফ এর সাথেও। তার সাথে ডিএফও বিমান বিশ্বাস, উদ্যান পালন আধিকারিক সজল পাল প্রমুখ ছিলেন। এই পার্কটা আপনারা সবাই জানেন যে এটা আমাদের বন দপ্তরের সম্পদ নয়। বন দপ্তর ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারবে না। তবুও এখানকার মানুষের চাহিদার উপর নির্ভর করে আমরা পার্কস অ্যান্ড গার্ডেনের থেকে এটাকে আমরা সাজিয়ে দেওয়ার উদ্যোগ নিচ্ছি। এবং এই পার্কটার যারা দায়িত্বে আছে, যে সোসাইটি, শুনলাম এখানে 3 বিঘা নামে একটা সোসাইটি আছে, তাদের কাছে আবেদন করলাম যে ওরা আমাদের হাতে এই পার্কটার টোটাল দায়িত্বটা, মানে জমিটাও আমাদের দিয়ে দিক। আমরা স্টেট বাজেট থেকে এটাকে আমরা সুন্দর করে সাজাবো, যা কিছু করতে লাগে। কারণ একটা আমাদের ঐতিহাসিক 3 বিঘা করিডোর একটা আমাদের ভারত বাংলাদেশের কাছে একটা ঐতিহাসিক স্থান। সারা বাংলা তথা ভারতবর্ষের মানুষ এখানে ঘোরার জন্য আসে, প্রচুর পর্যটক আসে। তাদের একটা বসার জায়গা, তাদের একটা মনোরঞ্জনের জায়গার খুব প্রয়োজন। আমরা পার্কস অ্যান্ড গার্ডেনের থেকে উদ্যোগ নিচ্ছি, নিয়ে এবছর থেকে আমরা কাস্টমার সঙ্গে এর আগেও আমি আলোচনা করেছিলাম, উনি রাজিও আছেন। কিন্তু যে কোনো কারণে হোক উনি আমাদের জমিতে হ্যান্ডওভার করেনি। তবুও আমরা উদ্যোগ নিচ্ছি বন দপ্তরের পার্কস অ্যান্ড গার্ডেনের থেকে, এবার থেকে আমরা সাজাচ্ছি।
মাদক খাইয়ে সর্বস্ব লুটের পর স্টেশনে নামিয়ে দিল দুষ্কৃতী দল। স্টেশন সংলগ্ন এলাকার মানুষ ছেলে ধরা ভেবে গণধোলাই দিলেন। অবশেষে পুলিশি হস্তক্ষেপে রক্ষা। গতকাল রাতে ঝাড়খণ্ডের বাসিন্দা মিশির হেমব্রম আসাম থেকে বাড়ি ফিরছিলেন ট্রেনে করে। সেই সময় কেউ তাকে মাদক খাইয়ে তার সর্বস্ব লুট করে নেয়। সর্বস্ব হারিয়ে নেশার ঘরেই রোড স্টেশনে নেমে পড়েন তিনি। তারপর সেখান থেকে পৌঁছন ডেঙ্গুয়াঝাড়ে। সেখানকার মানুষ তাকে ছেলে ধরা ভেবে মারধর করলে পুলিশে খবর যায়, থানায় নিয়ে আসা হয় তাকে। এদিন করলা ভ্যালির রাজু সাহানিকে ডেকে এনে তার প্রকৃত পরিচয় জেনে তার বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিল পুলিশ ও রাজু সাহানি এবং পুলিশের সহযোগিতায় এদিন বিকেলে তাকে ট্রেনে তুলে দেওয়া হবে। ভোটার আধার কার্ডের পাশাপাশি মাদক খাইয়ে তার থেকে 30,000 টাকা লুট করা হয়েছে ট্রেনে। অক্টোবর 2017-এ মিজোরামে কাজ করতে গিয়েছিল। কাজ করে আসার পর গত পরশু মনে ট্রেন ধরে আসার পরে ট্রেনে মনে কোনো মাদক জাতীয় কিছু খাওয়ায় ওর কাছ থেকে মোবাইল, পাসবুক, আধার কার্ড আর 30,000 টাকা লুট করেন। লুট করার পরে রাস্তায় মাতাল হয়ে অজ্ঞান হয়ে থাকেও রোড স্টেশনে নামার পরে কোনো ছেলেপেলেরা ডেঙ্গুয়াজা নিয়ে যাওয়ার পরে কোনো দুর্জামানা করে পুলিশ উদ্ধার করেছে। আমরা আসলাম, ওনার সঙ্গে কথাবার্তা বলে আজকে আমরা 5টা ট্রেনে ওকে আমরা আবার ঝাড়খণ্ডে ফিরে দেওয়ার চেষ্টা। বিষধর মাকড়সা উদ্ধার হলো রাজগঞ্জ ব্লকের বেলাকোবার বাবুপাড়া থেকে। মাকড়সাটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এদিন রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বাবুপাড়া নিপেন রায়ের বাড়ি থেকে একটি বিষাক্ত ট্যারেন্টুলা উদ্ধার করে বেলাকোবা বন দপ্তর। বেলাকোবা বন দপ্তরের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, বেলাকোবা বাবুপাড়া নিপেন রায়ের বাড়িতে নিপেনবাবু বাড়িতে দেখতে পান ঘুরছে একটি কালো মাকড়সা। দেখামাত্র গ্রামের মানুষকে খবর দিলে গ্রামের মানুষ জানায় এটি খুব বিষাক্ত। তারপরেই ঝুঁকি না নিয়ে খবর দেওয়া হয় বন দপ্তরে। ছুটে যায় বনকর্মীরা, উদ্ধার করে নিয়ে আসা হয় মাকড়সাটিকে। বন দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় এই ধরনের মাকড়সা দেখামাত্র খবর দেওয়া হয় যেন বন দপ্তরে, কারণ প্রবল বিষাক্ত এই ট্যারেন্টুলা। আজকে এই ট্যারেন্টুলাটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। পদ্মশ্রী করিমুল হকের বাড়িতে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করলেন শিলিগুড়ির একদল চিকিৎসক। সাথেই শুরু হলো তাইকোন্ডো প্রশিক্ষণেরও। বাইক অ্যাম্বুলেন্স পদ্মশ্রী করিমুল হক সমাজসেবায় অনন্য নজির স্থাপন করেছেন। করিমুলের আবেদনে সাড়া দিয়ে তার বাড়িতে বিনামূল্যে স্বাস্থ্য শিবির করলেন শিলিগুড়ির চিকিৎসকেরা। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করান গ্রামের মানুষ। গোটা বিষয়টি তদারকি করেন পদ্মশ্রী করিমুল। এর সাথেই এদিন থেকে তার বাড়িতে শুরু হলো তাইকোন্ডো প্রশিক্ষণের। গ্রামের শিশুদের এখানে বিনামূল্যে তাইকোন্ডো প্রশিক্ষণ দেওয়া হবে। গ্যাস গোডাউনের ভেতরে আগুন জ্বালিয়ে কাজ করছেন গোডাউনের মালিক। বেআইনিভাবে এক সিলিন্ডার থেকে গ্যাস কমাচ্ছেন অন্য সিলিন্ডারে। ঘটনার প্রতিবাদ করতে গেলে স্থানীয় বাসিন্দাদের মারধরের অভিযোগ উঠল গোডাউন মালিকের বিরুদ্ধে। গ্যাস গোডাউনে এক গ্যাস সিলিন্ডার থেকে আরেক সিলিন্ডারে গ্যাস রিফিলিং সহ একাধিক অভিযোগ উঠল শহরের গ্যাস সরবরাহকারী মদন মোহন এইচপি গ্যাস সার্ভিস সংস্থার বিরুদ্ধে। অভিযোগ, গ্যাস সরবরাহকারী সংস্থার মালিক দীপঙ্কর সাহার প্রত্যক্ষ মদতে প্রতিনিয়ত অবৈধভাবে সিলিন্ডার রিফিলিং এর কাজ চলত। আর স্থানীয় বাসিন্দা প্রদীপ বর্মন সংস্থা শহরের নাওয়াপাড়ার গোডাউনে ধোঁয়া উঠতে দেখে এগিয়ে এসে দেখতে পায় গোডাউনের দরজার সামনেই জ্বলছে এক সিলিন্ডার থেকে আরেক সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস ভর্তি ও পাশে বড় বার্নার জ্বালিয়ে চলছে পিচ গলানোর কাজ। প্রদীপবাবু জানতে চাইলে তাকে হুমকি দেওয়া হয় সহ মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর এলাকাবাসী এসে গ্যাস গোডাউনে কর্মরত লোকেদের আটকে রেখে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ এসে সংস্থার মালিক দীপঙ্কর সাহাকে আটক করে। বাইরে গ্যাস, ভিতরে গ্যাসের গোডাউন, ওইখানে মাঝখানে লাগাইছে আগুন। আমি বললাম যে কিসের জন্য যে আগুনটা লাগাইছেন এখানে, আপনি বাইরে করেন, আপনি জিনিসটা বাইরে করেন। আপনি যখন গোডাউনটা দিয়েছেন তখন 10টা লোকের সই নিয়ে গোডাউনটা দিয়েছেন। আপনি যে ভিতরে যে আগুনটা লাগাইছেন 10টা লোকের সই নিয়ে কি আপনি আগুনটা জ্বালাইছেন? আপনার তো এখানে অনেক বাড়ি আছে, অনেক ঘর আছে, সবাই তো আর বোঝে না। মালিক বুঝতেছে না। আমি ভিতরে বললাম যে আপনাকে শুদ্ধ আমি জ্বালাই দিব গোডাউনের ভিতরে। মালিক বললো কি তোমার বাবার দম থাকলে জ্বালাও তুমি। তারপরে আমার গায়ে হাত তুললো, মারধর করছে। তো মারধর বলতে কি আমার গায়ে তো হাত উঠেছে, একবার একটা সিলিন্ডার থেকে আরেকটা সিলিন্ডারের থেকে বের করে, ঠিক আছে, বের করে গ্যাস পুশিং করে। তারপর যখন সিলিন্ডার উবায় এরা, তখন বিড়ি খায় সিলিন্ডার উবায়। এটা কি ঠিক? স্থানীয় বাসিন্দা মঞ্জু পাল বলেন, এখানে গ্যাস গোডাউনের ভেতরে আগুন জ্বেলে পিচ গলায় আর তার পাশেই সিলিন্ডার ভর্তি চলছিল। এতে যদি এলাকায় আগুন ধরে যেত তাহলে কি হতো সেই ভয়েই আমরা রয়েছি। আর এই কথা আমাদের এলাকাবাসী বলতে গেলে তাদেরকে মারধর করা হয়েছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন গ্যাস গোডাউনের মালিক। নিয়ে তো কিছু বলতে পারে, সাবস্ট্যান্সিয়েট করা থাকলে আমি তো তাদের সঙ্গে কথা বলতে রাজি আছি। সাবস্ট্যান্সিয়েট করতে হবে তো, আমি একটা অভিযোগ করলে সেটাকে তো তার পিছনে তো সাবস্ট্যান্সিয়েট করতে হবে। এটা প্রমাণ সম্পর্ক জিনিস, তো আমি একটা কথা বলে দিলে সেটা কি দাঁড়াবে? ভিতরে তো যে জিনিসটা যে ঢালা হবে সেটাকে এখান থেকে তৈরি করে নিয়ে গিয়ে ঢালা হচ্ছে। ওই মেটেরিয়ালটা দিয়ে তৈরি হয় যেটা ভিতরে নিয়ে গিয়ে কাজ করা হচ্ছে,
ঠিক আছে, বাইরে তৈরি হচ্ছে, ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের ঘোষিত সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনে নামল জলপাইগুড়ি জেলার ডিএলএড প্রশিক্ষিতরা। আন্দোলনকে সংগঠিত রূপ দিতে কমিটিও তৈরি করলেন তারা। ডিএলএড প্রশিক্ষিতদের দাবি, কেন্দ্রীয় সরকার সম্প্রতি একটি সিদ্ধান্তে ঘোষণা করেছে বিএড উত্তীর্ণরাও প্রাথমিক বিদ্যালয়ে চাকরির জন্য যোগ্য। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ডিএলএড প্রশিক্ষিতরা। তাদের দাবি, এর ফলে বঞ্চিত হচ্ছেন তারা। এর প্রতিবাদে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিলেন তারা। রবিবার রাজবাড়ী সংলগ্ন উদ্যানে বিষয়টি নিয়ে সমবেত হন ডিএলএড প্রশিক্ষিতরা। সেখানেই আগামীতে আন্দোলন জারি রাখতে কমিটিও তৈরি করেন তারা। সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুদিন আগে একটা গত মাসে 28 তারিখে একটা রেজলিউশন দিয়েছে, যেখানটা তারা বলেছে যে এখন থেকে বিএড যারা করছে বা বিএড যারা করেছে তারাও প্রাইমারি টেটে বসতে পারে। আমরা এর তীব্র বিরোধিতা জানাই এবং এর তীব্র বিরোধিতা জানিয়ে আজকে আমরা এখান থেকে জলপাইগুড়ি জেলার সব কলেজের যতগুলো ডিএলএড কলেজের আছে সব কলেজের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে একটি কমিটি তৈরি করলাম এবং এই কমিটি আগামী দিনে জলপাইগুড়ি জেলায় এই ডিএলএড ছাত্রছাত্রীদের যে বঞ্চনা এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে বিএড ছাত্রছাত্রীদেরকে বেশি সুবিধা পাইয়ে দিচ্ছে তার বিরুদ্ধে একত্রিত হয়ে গণ আন্দোলন, গণসংগ্রাম এই কমিটি গঠন করবে আগামী দিনে জলপাইগুড়ি জেলার বুকে। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952655। সম্প্রতি প্রকাশিত হয়েছে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন বোর্ডের 10ম ও দ্বাদশ শ্রেণী পরীক্ষার ফল। এখন ছাত্রছাত্রীরা কি করবেন, কি বিষয় নিয়ে কলেজে ভর্তি হবেন, সেই দুশ্চিন্তা দূর করতে এগিয়ে এলো লুইদা পরিচালিত স্বনামধন্য অ্যাডমিশন জোন। এই প্রথমবার জেলার ছাত্রছাত্রীদের জন্য কেরিয়ার কাউন্সিলিং এর ব্যবস্থা নিয়ে এসেছেন লুইদা, যেখানে নামমাত্র খরচে কেরিয়ার কাউন্সিলিং করাতে পারবেন ছাত্রছাত্রীরা। শুধুমাত্র কাউন্সিলিং নয়, তার সাথে এখান থেকে পেয়ে যেতে পারেন রাজ্যের একাধিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ ও স্কলারশিপের ব্যবস্থা। তাই কেরিয়ার গাইডেন্স নিতে ও বিভিন্ন কলেজ সম্পর্কে তথ্য পেতে চলে আসুন লুইদা অ্যাডমিশন জোনে এবং বেছে নিন একটি সুন্দর জীবন। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য ভবন খুঁজছেন? আপনাকে পরিষেবা দেওয়ার জন্য তৈরি স্বদেশ ভবন। এখানে আপনি পাচ্ছেন যে কোনো অনুষ্ঠান করার যাবতীয় পরিকাঠামো, খাওয়ার পর্যাপ্ত জায়গা এবং অত্যাধুনিক বৈদ্যুতিক আলোর সুবিধা। আমাদের এখানে রয়েছে পার্কিং এর সুবন্দোবস্ত। সাধ্যের মধ্যে সমস্ত স্বাচ্ছন্দ্যযুক্ত ভবন চাইলে যোগাযোগ করুন স্বদেশ ভবন, জলপাইগুড়ি, পান্ডাপাড়া, কালীবাড়ি অঞ্চল অফিসের বিপরীতে যোগমায়া স্কুলের ঠিক পাশে। মোবাইল নাম্বার 9641114035। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ি সদর হাসপাতালে রক্ত সংকট কাটাতে এগিয়ে এলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। 30 ইউনিট রক্ত তাদের তরফে সংগৃহীত হয়।
জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট কাটাতে এগিয়ে এলো অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের জলপাইগুড়ি আঞ্চলিক শাখা। সামাজিক দায়বদ্ধতা পালনের লক্ষ্যে মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভদের এই কাজ বলে মনে করছেন সদস্যরা। তাদের পক্ষ থেকে মোট 30 ইউনিট রক্ত এদিন জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে দান করা হয়। ব্লাড ব্যাংকে এসেই তারা স্বেচ্ছায় রক্তদান করেন। মহিলাদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন সুচেতনার উদ্যোগে দুস্থ মেধাবী কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হলো, সহায়তা করা হলো মহিলাদেরও। রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি পুরসভার প্রয়াস কক্ষে সুচেতনার 7ম জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে আনা মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি তাদের প্রত্যেককে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় মহিলাদের দ্বারা পরিচালিত এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মেধাবী ছাত্র ও ছাত্রীদেরকে সংবর্ধিত করা হয় এই মঞ্চে। তার সাথে উদ্বোধন করা হয় বস্ত্র ব্যাংকের। এখান থেকে বিভিন্ন সময়ে দুস্থ লোকেদের জামা কাপড় দিয়ে সাহায্য করার জন্য এই বস্ত্র ব্যাংক করা হলো বলে জানা গেছে। এদিনের অনুষ্ঠানে 10 জন দুস্থ মহিলাকে শাড়ি তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী জ্যোতিপ্রসাদ রায়, অধ্যাপক শান্তি রঞ্জন দাস, সমাজসেবী তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। এক আলোক রশ্মি যে নিজের মতো করে এক স্থান থেকে আরেক স্থানে ছুটে যাচ্ছে, কখনো বড় হচ্ছে, কখনো আবার চুপসে যাচ্ছে। মধ্যরাতে এমনই এক আলোকরশ্মি ধরা পড়ল বদ্ধ ঘরের সিসি ক্যামেরায়। আর সেই দৃশ্য দেখেই থরহরি কম্প গৃহকর্তা। আত্মা থেকে ভূত সবই বললেন। পড়শিরাও ছড়ালেন পেতনি দর্শনের গুজব, যদিও ভুল ভাঙলেন বিজ্ঞান মনস্করা। জলপাইগুড়ি শহরের শিরিষতলা লাগোয়া পল্লীমঙ্গল পাঠাগার সংলগ্ন এলাকার বাসিন্দা প্রদীপ সাহা ব্যবসায়িক কারণে বাড়িতে ও দোকানে লাগিয়েছেন ক্লোজ সার্কিট ক্যামেরা। সেই ক্যামেরাতেই গত 6 জুলাই মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত ধরা পড়েছে এক অলৌকিক আলোক রশ্মি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একটি আলোকবিন্দু কিছু সময়ের জন্য থেমে থাকছে, আবার কখনো ঘুরে বেড়াচ্ছে, কখনো আয়তনে ছোট, আবার কখনো আয়তনে বড় হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখেই শিহরিত গৃহকর্তা। নিজেকে বিজ্ঞান মনস্ক বললেও বললেন এটা ভৌতিক বা অলৌকিক বিষয়, জানেন নাকি, চিন্তায় রয়েছি। ব্যাপারটা হচ্ছে সিসিটিভি ফুটেজটা যখন ওপেন করি তখন দেখি একটি আলোকিত বস্তু আমার ঘরের চারপাশ দিয়ে এই পাশ দিয়ে বিভিন্ন জায়গাতে ঠাকুরের মূর্তির সামনে গিয়ে ঘোরাফেরা করছে। তো সবাই উদ্গ্রীব হয়ে, আমাদের পাড়ার সকলেই এসে ভিড় জমায় এবং সবাই জিনিসটা নিয়ে উদ্গ্রীব হয়ে পড়ে যে ব্যাপারটা কী, এখন ভৌতিক ব্যাপার না অলৌকিক কোনো ব্যাপার, এইটা নিয়ে আমরা খুব ধন্দে আছি। স্থানীয় বাসিন্দা এক মহিলা জানান তিনিও আতঙ্কিত। এই দৃশ্য দেখার পর থেকে রাতে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন তারা। শিশুরাও নাকি আতঙ্কগ্রস্ত। একটা আলো আর কি, আগুনের মতন জ্বলে উঠছে একটা আলো। কি মনে হচ্ছে? লাইট টাইট সব অফ ছিল, দোকানে অন্ধকারই ছিল। রাত্রে 12:30 থেকে 3:31 অবধি এটাই দেখা গেছে। কি মনে হচ্ছে আপনার? আমি বলতে পারছি না কি ওটা ছিল। সবাই আতঙ্কিত, কেউ ঘর থেকে বেরোতে পারছি না। একটু ভয় আছে নাকি? হ্যাঁ, একটু ভয়, অবশ্যই। রাত হলে কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, ভয় তো বাবা, ভয় লাগছে। আত্মাকে ভয় পাবে না কে? এমন আছে বাচ্চা কাচ্চা ছিল বাড়ির, সবাই ভয়টা পাচ্ছে। এর মধ্যে আতঙ্ক আরও বাড়িয়েছেন স্থানীয় বাসিন্দা শ্যামল রায়। তার দাবি, কয়েকদিন আগে তিনি ওই দোকানের সামনেই এক মহিলাকে দেখেছেন, যিনি নাকি মহাশক্তি মা কালীর সঙ্গিনী ডাকিনীর মতো দেখতে। কিছুক্ষণ তাকে দেখে তার পেছনে ধাবিত হতেই নাকি তিনি অদৃশ্য হয়েছেন। দাঁড়িয়ে আছে আমার বাড়ির সামনে, পরে ওখান থেকে দেখি এখানে একটা মহিলা, ঠিক আছে, মহিলা মানে ওই ডাকিনী ঝুঁকিনির মতো অনেকটা দেখি। কালো পোশাক মানে বোঝা যাচ্ছে না, মুখটা বোঝা যাচ্ছে না, কিন্তু পাটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপরে ওখানে দেখলাম, দেখার পরে তা আমার দেখে মানে আগায় আসতেছে আমার একটু স্বাভাবিক একটু ভয় লাগে। ভয় লাগার পরে তারপরে আমি বাড়ির ভিতরে চলে এলাম, আবার বের হয়েছি। বের হয়ে দেখি ঠিক এই যে এদের গেটের সামনে তারপরে অদৃশ্য হয়ে গেল। যদিও বিজ্ঞান মনস্ক মানুষ এই ধারণা মানতে নারাজ। ঘটনা জানতে পেরে আমরা যোগাযোগ করি এলাকা থেকে ঢিলছোড়া দূরত্বে থাকা আনন্দচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, কলেজের বিজ্ঞান বিভাগের অধ্যাপকদের সাথে তিনি কথা বলেছেন। তারা নিশ্চিত এটি জোনাকি প্রজাতির পোকা ছাড়া আর কিছুই নয়, যেটি সিসি ক্যামেরাটির কাছে চলে আসায় তার আলোক প্রতিবিম্ব তৈরি হয়েছে মাত্র। আমার সঙ্গে আমার অভিজ্ঞ বিভিন্ন বিজ্ঞান বিভাগের অধ্যাপকরা আছেন, তাদের সঙ্গে কথা বলে যেটা আমাদের মনে হলো যে কোনোভাবে এই সিসিটিভি ক্যামেরার ভিতরে কোনো জোনাকি পোকা বা ওই জাতীয় কোনো পোকা বা পতঙ্গ ঢুকে গেছে, যেটা নিজে এটা আলোর উৎস হিসেবে কাজ করেছে
এবং সেটা যখনই নড়ছে সিসিটিভি ক্যামেরার সামনে সেটা আলোর একটা প্রতিবিম্ব হিসাবে বা আলোর একটা কুণ্ডলী হিসাবে সেটা আমাদের সামনে প্রতীয়মান হচ্ছে, সেটাই নড়ছে। ও যখন থেমে যাচ্ছে আলোটা থেমে যাচ্ছে, ও যখন নড়াচড়া হচ্ছে কোনো কারণে, বৈজ্ঞানিক কারণে, কখনো আলোটাকে ছোট কখনো বড়, এর মধ্যে আদি ভৌতিক আদি প্রাকৃতিক বা সুপার ন্যাচারাল কোনো শক্তির কোনো ব্যাপার নেই। বর্তমান সমাজ একবিংশ শতাব্দীর, বর্তমান সমাজ সাবালক বটে। সেই বিজ্ঞান মনস্ক সমাজের মানুষ পুরনো ধারণায় আলেয়াকে আঁকড়ে থাকছে, আতঙ্কিত হচ্ছে, তাও একটি শহর এলাকায়। এটাই কষ্ট কল্পনা। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ওরিয়েন্টের গয়না আমার খুবই প্রিয়। নিখুঁত কারিগরি, ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলংকার। খুশির ঈদ সহ জামাই ষষ্ঠীতে হীরের গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। সোনা ও রূপার গহনার মজুরিতে 20% পর্যন্ত ছাড়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। আপনার শহর জলপাইগুড়িতে এবার রিল্যাক্সো নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো। এর মধ্যে রয়েছে স্পোর্টস শু, চামড়ার জুতো, লেডিস ফ্যান্সি পার্স, স্কুল শু, এছাড়াও রয়েছে ছোট বড় সকলের জন্য বিভিন্ন ফ্যান্সি জুতো। তাই দেরি না করে আজই চলে আসুন রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোরে। আমাদের ঠিকানা রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোর, থানা রোড জলপাইগুড়ি এবং বিধান রোড শিলিগুড়ি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9434046034। সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9478934000, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। রেটিনা আমাদের চোখের অভ্যন্তরীণ স্তর, এটা ব্রেনের অংশবিশেষ। তাই রেটিনা ট্রান্সপ্ল্যান্ট আজও অসম্ভব। রেটিনা রোগের সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না হলে তা অন্ধত্বের কারণ হতে পারে। আপনি কি চোখের সামনে মাছির মতো কিছু দেখছেন, কিংবা চোখের সামনে একটা বড় কালো দাগ অথবা কালো পর্দার মতো কিছু? তাহলে আপনার রেটিনার সমস্যা হতে পারে। অবিলম্বে একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে চোখ পরীক্ষা করান। শিলিগুড়ি প্রধান নগরে বিশ্বদ্বীপ সিনেমা হলের বিপরীতে অবস্থিত রেটিনা ইনস্টিটিউট অফ বেঙ্গল পূর্ব ভারতের প্রথম ও একমাত্র ডেডিকেটেড রেটিনা ক্লিনিক। এখানে অরবিন্দ আই হসপিটাল মাদুরাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত রেটিনা সার্জন ডক্টর সোমনাথ চক্রবর্তীর তত্ত্বাবধানে যাবতীয় রেটিনা রোগের চিকিৎসা হয়। ফিরে এলাম বিরতির পর। জ্যোতিষশাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহ তারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমেই ভাগ্যহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্যের বংশে 350 বছর ধরে জ্যোতিষবিদ্যা চলছে। বর্তমান সময়ে ভারতে যে কজন প্রসিদ্ধ জ্যোতিষী আছেন তাদের অন্যতম শ্রী দেবাচার্য। গ্রহের দোষেই মানুষের ভাগ্য বিপর্যয় ঘটে, তাই জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য বলছেন বিরূপ গ্রহকে বশে এনে ভাগ্যের বিপর্যয় রোধ করতে হবে। শ্রী দেবাচার্য মনে করেন এটা সম্ভব। এর জন্য 5 বছর বয়স থেকেই শিশুর ভাগ্য গণনা জরুরি, এমনটাই মনে করছেন শ্রী দেবাচার্য। শুরু থেকেই অবস্থা বুঝে ব্যবস্থা নিলে শিক্ষা, কর্মসংস্থান, প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবনেও সব ক্ষেত্রে বিপর্যয়ের আগাম প্রতিকার সম্ভব বলে মনে করেন শ্রী দেবাচার্য, এবং তিনি এটা করেও দেখাচ্ছেন। শ্রী দেবাচার্য আগামী 9 ও 10 জুলাই সোম ও মঙ্গলবার বসছেন জলপাইগুড়ির হোটেল জিরাবৃতমে। দুর্ভাগ্যকে জয় করতে সাধারণ মানুষের কাছে দেবাচার্যের সাক্ষাৎ পাওয়ার এটা সুবর্ণ সুযোগ। আমার হোল ফ্যামিলি জেনারেশন বাই জেনারেশন আমরা এই প্রফেশনের সাথে যুক্ত, এবং আমার পরিবার, আমার দাদু, আমার বাবা এবং আমার পিসি এবং আমার হোল ফ্যামিলি এবং আমার ঠাকুরদাদার বাবা, তারাও কিন্তু এই প্রফেশনের সাথে যুক্ত ছিলেন। এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ, এবং সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে দীর্ঘ 8 বছরের ঊর্ধ্বে আমি এখানে বসি। তাছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের সমস্ত শহরে আমি বসি। তার থেকে আমার আরেকটা পরিচিতি বেড়েছে। আজকে আমি এখানে আপনাদের উত্তরবঙ্গ সংবাদের থেকে আমাকে জানানো হয়েছিল যে আপনি রাশিফলটা লিখুন, এবং আমি প্রতিদিন আমি আপনাদের উত্তরবঙ্গ সংবাদের রাশিফলটা লিখছি। আপনাদের আশা করি ভালো লাগে, অনেকে আমাদের প্রশংসা জানায়, আমার শুনতেও ভালো লাগে। এবারে ওয়েদার নিউজ। সকাল থেকে বৃষ্টিমুক্ত আবহাওয়া, দিনভর রোদের দাপট। অনেকদিন পর এই ধরনের আবহাওয়া প্রত্যক্ষ করল শহরবাসী। আগামী 24 ঘন্টায় যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30টায় 82% এবং বিকেল 5:30টায় 72%। গত 24 ঘন্টায় শহরে বৃষ্টিপাতের পরিমাণ 14.2 মিলিমিটার। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। ন্যূনতম বেতন কার্যকর, চা শ্রমিকদের স্বার্থ সম্বলিত একাধিক দাবিতে ধর্মঘটের সিদ্ধান্ত, চা শ্রমিকদের ডেঙ্গুয়াঝাড় চা বাগানে গেট মিটিং। মুখ্যমন্ত্রী চ্যাংড়াবান্ধা সফরের আগে 3 বিঘা পরিদর্শন, বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনের উন্নয়ন নিয়ে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। সংবাদ, আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরে আসবো আরও সংবাদ নিয়ে। আপাতত আপনাদের চোখ থাকুক এভি আমার ভিশনে। নমস্কার।